একদিন সন্ধ্যাকালে বাবুদের দাসী ভগবতী এসে দূর থেকে ঠাকুরকে প্রণাম করল। ঠাকুর বসতে বললেন। ভগবতী হলেন খুব পুরনো দাসী, অনেক বছর বাবুদের বাড়িতে আছেন। ঠাকুর তাকে অনেক দিন ধরেই জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন। ভগবতীর সাথে তিনি অনেক পুরনো কথা বলছেন। ঠাকুর বলছেন, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হেসে বলছেন, তার কি করে বলবো। ঠাকুর বলছেন, কাশী বৃন্দাবন এসব হয়েছে তো? ভগবতী বলছেন, তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা। ঠাকুর বলছেন, বলিস কি রে? ভগবতী বলছে, হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। ঠাকুর বলছেন, বেশ বেশ। এই সময় ভগবতী সাহস পেয়ে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করল। বৃশ্চিক দংশন করলে যেমন লোক চমকে ওঠে, অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, ঠাকুর সেইরূপ অস্থির হয়ে গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করতে করতে দাঁড়িয়ে পড়লেন। ঘরের এক কোণে গঙ্গাজলের একটি জালা ছিল, এখনো আছে। হাঁপাতে হাঁপাতে যেন ত্রস্ত হয়ে সেই জালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করেছিলেন গঙ্গা জলে সেই স্থান ধুতে লাগলেন। দু একটি ভক্ত যারা ঘরে ছিলেন তারা অবাক ও স্তব্ধ হয়ে এক দৃষ্টে এই ব্যাপার দেখছেন। দাসী জীবনমৃতা হয়ে বসে আছে। দয়া সিন্ধু পতিতপাবন ঠাকুর দাসীকে সম্বোধন করে করুণামাখা স্বরে বলছেন, তোরা অমনি প্রণাম করবি।